সম্মানিত মুসলিমুন মুমিনুন মুত্তাকুন মুসল্লুন ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া, এই রমাদানে সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন জুমার দিনে ওই মহান স্রষ্টার গোলামি করার উদ্দেশ্যে সেই মুনিবের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। নবী পাকের প্রতি মহব্বতান দুরূদ ও সালাম প্রেরণ করুন, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যেন কোন মাস? রমাদান। শুদ্ধ শব্দ কি বলেন? রমাদান। এটা রমাদানের মাস, আরবি। রমাদান এর মধু অর্থ হলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, ভস্ম করে ভস্ম করা, জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করা। অর্থাৎ রমাদানে যে পরিপূর্ণ আমল করবে তার জিন্দেগির গুনাহগুলো পুড়িয়ে আল্লাহ তাআলা ভস্ম করে নিষ্পাপ বানায়া দিবে। সুবহানাল্লাহ। আর এই যে রোজা, রোজা হলো ফারসি শব্দ, সিয়াম আরবি শব্দ, বাংলা শব্দ হলো বিরত থাকা। কি বলে? বিরত থাকা। তিন কাজ থেকে বিরত থাকার নাম রোজা। কয় কাজ? তিন কাজ। এক নম্বরে পানাহার বর্জন করা, দুই নম্বরে কামাচার বর্জন করা, তিন নম্বরে পাপাচার বর্জন করা। পানাহার বর্জন করা যাবতীয় খানাপিনা, সুবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত বিরত থাকা। হালাল স্ত্রীর কাছে হালাল স্ত্রী ব্যবহার করা, সুবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত বিরত থাকতে হবে। আর পাপাচার, 24 ঘন্টা পাপাচার থেকে বিরত থাকতে হবে। এর নাম হলো রোজা, অর্থাৎ বিরত থাকা। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার যে বান্দা, আমার যে বান্দি পানাহার বর্জন করলো, কামাচার বর্জন করলো, কিন্তু রোজা অবস্থায় পাপাচার বর্জন করলো না, সে না খেয়ে থাকা, স্ত্রী থেকে পৃথক থাকা, এটা আমার কোনো দরকার নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যখন মার খাইতেছিলেন, দাওয়াত দিতে যাওয়া, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবীজি, আপনি অর্ডার করেন এই তায়েফবাসীকে দুইটা পাহাড় একত্রিত করে চাপা দিয়ে নিষ্পেষিত করে দে। নবীজি রাজি হয়েছিলেন? হন নাই। এই জন্য কিন্তু এই রমাদানে মেম্বারে পা রাখার পরে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন যে পূর্ণ রমাদান পাইল, কিন্তু সে আমল করে তার জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারল না, ওই সমস্ত ব্যক্তিরা ধ্বংস হোক। কিন্তু নবীজি বলেছেন কি? আমিন। এখানে নবীজি বলছেন আল্লাহ তাআলা কবুল করেন। কত বড় ধমকির কথা! আর এই রমজানে একটা রাত আছে যার নাম হলো শবে কদর। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই ওগো নবীজি, এই কদরের রাত
রাত্রিতে আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি। রমজানের এত দাম কেন? এই রমাদানে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছে। আপনি কি জানেন কদরের রাত্রিটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে ব্যক্তি একটা কদরের রাত পাবে, ইবাদত বন্দেগী করবে, তার ওই এক রাতের ইবাদত বন্দেগী 1000 মাসের চেয়েও উত্তম হবে। 1000 মাস ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হবে, এক কদরের রাত্রি যদি কেউ পায়, সে যদি ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা তার চেয়েও বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الفطر من العشر الأواخر من رمضان رواه البخاري। বুখারী শরীফের হাদিসের ভিতরে আছে, নবীজি বলেন, তোমরা রমাদানের শেষ দশকের বিতর রাত্রিগুলোতে তোমরা শবে কদর তালাশ করো। 21, 23, 25, 27, 29 এই রাত্রিগুলোতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদর তালাশ করতে বলেছে। নবীজি আরো বলেন, যে ব্যক্তি ইশার নামাজ জামাতে পড়বে এবং ফজরের নামাজ জামাতে পড়বে, তাকেও শবে কদরের অংশ আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন, আমাদের মা, জগৎ জননী, তিনি নবীজিকে জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, আমি যদি শবে কদর পাই, তাহলে আমি কি দোয়া করব? দয়ার নবী, মায়ার নবী বলেন, আয়েশা, তুমি এই দোয়া করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। সবাই বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। নবীজি বলেন, আয়েশা, তুমি এই দোয়া করবে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, তুমি বড়ই ক্ষমাশীল, নির্দয়ী, তুমি বড়ই ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করা পছন্দ করো, ফাআফু আন্নী, আমাকে দয়া করে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। খালি নিজেই পাপ যাব, নাকি আমাদের আপনজন যারা কবরে চলে গেছে তাদের জন্য মাপ চাবো? বলে, তাদের জন্য মাপ চাইতে হবে। আত্মীয় স্বজন, আপনজন, কলিজার টুকরা সন্তান দেশে অথবা বিদেশে যদি বিপদে পড়ে, জেলে আটকা পড়ে, তাদেরকে মুক্ত করার জন্য, জেল থেকে বের করার জন্য কারা তদবির করে? বলে, বাহিরে আপনজন যারা আছে তারা তদবির করে। তদবির করে না? কোর্টে যায় আপিল করে, উকিল জায়গায় হিয়ারিং করে না? জামিন করার জন্য। এই জন্য আমাদের আপনজন যারা কবরে চলে গেছে, তাদের জন্য, তারা যদি কোনো আযাবে গ্রেফতার থেকে থাকে, তাদেরকে মুক্ত করার প্রচেষ্টা কাদের? আমরা যারা দুনিয়াতে
ভাইকে সময় করি না, ব্যবসা বাণিজ্য পালা দিয়া কোটের টুকরায় যা কোটের টুকরার উপরে পয়সা টাকা নানান ফিকির করি, উকিলের সাথে কথা বলি, টাকা খরচ করি, এরপরে কোর্টে যাইয়া জামিনের বেল ধরি, এবারে ঠিক কিনা? অনুরূপ ভাবে আমাদের আপনজন যারা কবরে চলে গেছে তারা যদি নামাজ কামাই দিয়ে থাকে নামাজের ফিদিয়াগুলো আদায় করা, তারা যদি রোজা এরকম তরক করে থাকে রোজার জন্য ফিদিয়া আদায় করা, তারা যদি মালদার হওয়া সত্ত্বেও হজ না করে থাকে তাদের মাল থেকে বদলি হজ করা, তারা যদি কোনো ঋণ থাকে ঋণের কারণে যদি আযাব গজবের মধ্যে গ্রেফতার থাকে তাদের ঋণগুলা পরিশোধ করা। কবরে মাইয়া শুয়ে শুয়ে আহাজারি করতে থাকে কবির ভাষায়, তু তু অঙ্গার গাছটাই আজমালে মা, তু তু অঙ্গার গাছটাই আজমালে মা, এ জামানা কাফির সদি আজাহালিমা। মাইয়াত কবরে শুয়ে শুয়ে আফসোস করে বলতে থাকে, ও আমার আপনজন, আমাদের রেখে আসা সম্পদ দিয়েই তোমরা প্রতিষ্ঠিত হয়েছ, আমাদের কষ্ট করে উপার্জন করে বাড়ি করছি, ঘর করছি, জমি জমা করছি, সব তোমাদেরকে দিয়ে খালি হাতে কবরস্থ হয়েছি, আমাদের মাল সম্পদ দিয়ে তোমরা প্রতিষ্ঠিত হয়েছ আর আমাদেরকেই তোমরা ভুলে রয়েছ। এই জন্য আপনজন যারা কবরে চলে গেছে তাদের জন্য প্রচেষ্টা করব কি করব না বলে? অবশ্যই প্রচেষ্টা করব। এই যে আল্লাহ শুকর, এবছর আমাদের মসজিদে 2 জন ইতিকাফ করতেছে, আলহামদুলিল্লাহ বলে। আমাদেরকে ওনারা গুনাহ থেকে বাঁচাইছে, কি বলেন ঠিক না? একদিন যদি কেউ ইতিকাফ করে দোজখ 3 খন্দক দূরে সরাইয়া দেন আল্লাহ তাআলা। এক খন্দকের পরিমাণ কত? জমিন আর আসমানের দূরত্ব যত। এরপরে নবীজি বলেছে, যে ব্যক্তি এক মুসলমান আর এক মুসলমান ভাইয়ের বিপদ উদ্ধার করে, একটু উপকার করে, 10 বছর ইতিকাফ করলে যে সওয়াব, এই সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমরা অনেকেই করে করি 2 পাইয়ার উপকার করতে নাই, এক কইলে হচ্ছে কুত্তা খাওয়া বলে, এরকম করি না? ঠিক নয়। আপনি উপকার করেছেন আল্লাহর রাস্তে, তার থেকে কিছু পাওয়ার জন্য নয়, মানুষকে উপকার করবে। আরেকটা, যদি উপকার করতে না পারি আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়। ইয়ারমুকের জিহাদে এক মুসলমান ভাই 1 মশক পানি নিয়ে এই আহতদের পান করার জন্য জিহাদের ময়দানে গেছে। সে শুনতে পাইল তার আপন চাচাতো ভাই জিহাদের ময়দানে লড়াই করে করে গুরুতর অসুস্থ মুমূর্ষ অবস্থা। খুঁজতে খুঁজতে তাকে পাওয়া গেল। বলল, চাচাতো ভাই তোমার কঠিন অবস্থা, তুমি একটু হা করো, আমি একটু পানি ঢেলে দেই তোমার মুখের মধ্যে, তুমি একটু পানি পান করে অন্তরাত্মা একটু ঠান্ডা করো। চাচাতো ভাই হা করছে, তুই একটু পানি পান করবে। পাশে আর এক ভাই কয়, আহ আহ আহ। এই শব্দ যখন তার চাচাতো ভাইয়ের কানে গেছে, যাওয়ার সাথে সাথে মুখটা চাপাইয়া দিয়া বলতেছে, ইশারা করছে,
বেশি পানি পান করানো দরকার। ইশারা দিয়ে বলতেছে। যখন ওই ভাইয়ের কাছে আবার পানি নিয়ে গেছে, যাইতে যাইতে ওই ভাইয়ের পান বায়ু দেহ থেকে বের হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার তার পূর্বের ব্যক্তির কাছে এসে দেখে এ বায়ু আর দুনিয়াতে নাই। আবার চাচাতো ভাইয়ের কাছে উল্টে আসছে, আয়েশা দেখে যে চাচাতো ভাইও আর দুনিয়ায় নাই। সাহাবায়ে ভাই, মৃত্যুর সময়, মৃত্যুর পূর্ব মুহূর্তেও আরেক ভাইয়ের কথা বলে নাই। আর আমরা আছি কার কত ছিদ্রা বের করা যায়, কি বলেন ঠিক না? কার কত ছিদ্র বের করা যায়, কার কত দুর্বল পয়েন্ট আছে, খোসায়া খোসায়া ওইগুলা বাইরে কইরা তাকে ছোট করা যায়। আমরা আছি এই তালে, কি বলেন? এরকম হয়েছে না আমাদের ব্যাপারটা? জাদর চেনেন, মরিচে থাকে জাদর, জাদরের ছিদ্রগুলা কত বড় বড়, একটু বড় বড় না? একটা দুইটা না, হাজার 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 হাজার। নিজের দোষ জাদরের মতো হাজার হাজার বড় বড় ছিদ্র। আর আরেক ভাইয়ের দোষ, সোনামুখী শুইছে না, সোনামুখীর শুয়ের পিছনে একটা ছিদ্র থাকে। কয়টা ছিদ্র থাকে? একটা ছিদ্র থাকে। আর এই যার দোষ খুঁজলে যাদের থেকেও বেশি হয়ে যায়, সে বলে আর পিছনে ছিদ্র রে, আর পিছনে ছিদ্র। বুঝতে পারছি তো? ছোট্ট ছিদ্র আর ধরেনটা খুঁজি, আর নিজের বড় বড় ছিদ্র এটা চোখে দেখি না। নবীজি বলেন, যে ব্যক্তি নিজের দোষ খোঁজে না, অপরের দোষ খোঁচায়া খোঁচায়া বের করে, সে যদি ঘরের মধ্যেও থাকে, আল্লাহ তাআলা তার ছিদ্রগুলা বের করে তার দোষগুলা প্রকাশ করে দিয়ে তাকে অপমানিত লাঞ্ছিত করবেন আল্লাহ তাআলা। আর কিয়ামতের ময়দানে যে ব্যক্তি আরেক ভাইকে সম্মান রক্ষার জন্য তার দোষগুলা গোপন রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিপদের সময় তার দোষগুলা আল্লাহ তাআলা গোপন রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, পর্দার আড়ালে ডেকে নিয়ে বলবেন, এই বান্দা, এই বান্দি, এই 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 গুনাহগুলো করছস। বান্দা লজ্জায় মাথা নিচু করবে, আর তখন বলবে, মানুষের মধ্যে বলবে না, পর্দার আড়ালে বলবে। কি জন্য পর্দার আড়ালে বলবে? যেহেতু আরেক ভাইয়ের দোষ পর্দার মধ্যে রাখছে, প্রকাশ করে নাই। বান্দা বলবে, আল্লাহ আমি তো করে ফেলেছি, এরপরে তুমি না রহমান, তুমি না রহিম। আল্লাহ তাআলা বলবেন, বান্দা বান্দি, তোর অমুক ভাইয়ের দোষ, অমুক বোনের দোষ প্রকাশ করস নাই। যদি প্রকাশ করতি, ওই তোর ওই ভাই, তোর ওই বোন লজ্জিত হইতো, ছোট হইতো। করস নাই, এই আমলের খাতিরে আমি আল্লাহ তাআলা তোর দোষগুলা গোপনেই আমি আল্লাহ তাআলা মাফ করে তোর জন্য জান্নাতটা আমি আল্লাহ তাআলা ওয়াজিব করে দিলাম। যা বান্দা, যা বান্দি, জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। করব তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আর এই যে রোজা, ছেলে এবং মেয়ের বয়স যখন 10 বছর হয়ে যায়, কয় বছর? 10 বছর। নবীজি বলেন, লাঠি দিয়ে পিটানো লাগলেও শাসন করে তার দ্বারা নামাজ পড়াইবা, সে যেন রোজার জন্য চাপ প্রয়োগ করবা। ছেলের বয়স 12 হয়ে যায়, মেয়ের বয়স 12 ছেড়ে যায়,
আমি গোল্ডেন প্লাস পাইছি, 5 বৃত্তি, 8 বৃত্তি, এরপরে এসএসসিতে স্ট্যান্ড করেছি, এইচএসসিতে স্ট্যান্ড করেছি। আমার বাবা আমার মা আমি একবার কমকে কম নম্বর পাওয়ার কারণে এমন বেতন দিয়েছিল। তারপরে বছর যখন আবার পরীক্ষা দিয়েছি, এই কমকেতে আমার উপরে কেউ মার তুলতে পারে না, অথচ আমি রোজা থাকতে চেয়েছি। ওই বাবা ওই মা আমাকে চুপ করে উঠে তারা সেহরি খাইছে, আমাকে ডাক দেয় না। চুপ করে উঠে ফজরের নামাজ পড়েছে, আমাদেরকে ডাক দেয় নাই। আল্লাহ গো, ওই বাবা ওই মা ওই দাদা ওই দাদি আমাদের সামনে এনে দাও। রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহু আকবার। যাদের কারণে আজকে জাহান্নামে যাইতেছি, ওই বাবা ওই মা ওই দাদা ওই দাদি এদেরকে আমাদের পায়ের তলে বিছায়া দাও। পাড়াইতে পাড়াইতে তারপরে আমরা জাহান্নামে যাব। কারণ পড়ার কথা বলেছে, রেজাল্টের খোঁজ খবর দিয়েছে, প্রাইভেটের খোঁজ খবর দিয়েছে, ঠিক মতো স্কুলে কলেজে ক্লাস করি কিনা খোঁজ খবর দিয়েছে, কিন্তু দিনের ব্যাপারে নামাজ রোজা কোরআন দিনের হুকুম দিনের